হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা রোজ যেমন ইউটিউব, ফেসবুকের মধ্যে যখন অনলাইনের মধ্যে আসি, তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সবাইকে জয় যিশু। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা, সিংহাসন পিতার পাদবীর তোমার চন্দ্র নিয়ে আসছে, ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা রোজ পিতাকে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য তারা রোজ যেমন জুড়ে পিতাকে আজকে যে সে জুড়ার সুযোগ করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার চরণতলে আসতে পেরেছি পিতা। পিতাকে যে সব সন্তানরা অনলাইনের মধ্যে রয়েছে পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। যে সন্তানরা যারা অনলাইনের মধ্যে জুড়তে পারেন তাদের জন্য প্রার্থনা করছি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট আপনাদের কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করি। ব্লাড কভারিং করো, তুমি সুরক্ষিত রাখো পিতাকে। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করি সর্বদা পিতাকে ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ান যে সৈনিক পিতা বিভিন্ন কাস্ট থেকে প্রত্যেকটা সন্তানের জন্য রোজ যেমন প্রার্থনা করি পিতাকে সর্বদা তাদের ব্লাড কভারিং করো, তুমি সুরক্ষিত রাখো। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে তাদের মা বাবাদের তাদের দেশের জন্য সে সন্তানদের যে সমর্পণ করছে তাদের জন্য প্রার্থনা দীর্ঘায়ু তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাকে বিশেষ করে আজকে যে কি বাক্য ভোজন রয়েছে তুমি তো বলবে আমি তো না পিতা। পিতাকে মন্ত্রী মহারতের প্রশাসন তুমি সবার জন্য প্রার্থনা আশীর্বাদ কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা বাক্য দ্বারা বলতে কি আজকের বাক্য দ্বারা অনেক বিষয় যে বাক্য দ্বারা আমরা জানতে পারবো। পিতার ধন্যবাদ হোক। যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল। তিনি সর্বদাই সমস্ত কিছু তিনি কি তার প্রতিমূর্তি দ্বারা কি সৃষ্টি করেছিল। তো তিনি সৃষ্টিকর্তা। তো তেমনি আমরা বাক্য দেব লোকলিখিত সুসমাচার তার হালেলুয়া, লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 25 পদ, সরি 25 পদ। তাহাতে তাহারা তাহাদের আমোদ প্রদান করিতে লাগিল। তো তেমনি বলতে কি যে একটা বাক্যর মধ্যে কি তাহাতে তাহারা আমোদ ও প্রমোদ করিতে লাগিল। কখন? লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 25 পদ। হালেলুয়া, প্রস্তুতি হোক। তো তেমনি আর একটা বচন আছে, তো সেই বচন দ্বারা আমরা জানবো যে 18 অধ্যায় লোকলিখিত সুসমাচার তার 18 অধ্যায় 4 থেকে একদম 1 থেকে আমি 7 পদ পর্যন্ত এই মুহূর্তে বচনে যাব। 18 অধ্যায় লোকলিখিত সুসমাচার তার 1 থেকে 8 পর্যন্ত। আর তিনি তাহাদেরকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরাশা হওয়া উচিত নয়। সর্বদা বলতে কি প্রার্থনা করা অবশ্যই উচিত। প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে প্রার্থনা করা খুবই জরুরি। যদি প্রার্থনা আমরা না করি তাহলে কোনো মতে সে সঠিক পথ আমরা জানতে পারবো না। নিরাশা হওয়া উচিত নয়, কখনো নিরাশা হওয়া কি উচিত নয়। হালেলুয়া। তো তেমনি আমরা সবাই জানি যে মন মন্দিরে ঈশ্বর, যে মনটা যদি সুন্দর করো পবিত্র করো তখনই পিতা পরমেশ্বর কথা বলে, তাই না? তো নেক্সট 2 বলছে, তিনি বলিলেন কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরের ভয় করিত না। একজন নগরবাসী ছিল, সে ঈশ্বরকেও ভয় করতো না, মনুষ্যকেও কি মানিত না, সে মানুষকেও মানত না, ঈশ্বরকেও ভয় করতো না। তার মধ্যে এতটাই দুষ্ট আত্মা কাজ করতো। হালেলুয়া। তো আমরা প্রত্যেকটা বাক্যর বিশেষণ জানতে পারি। তিনি বলছে আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করো। বলছে যে অন্যায় প্রতিকার থেকে আমাকে উদ্ধার করো। সে বিধবা ব্যক্তি এসে বলতো। বিচারকর্তা কিছু কাল পর্যন্ত সমাপ্ত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরের ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে। এই জন্য অন্যায়ের হইতে তাহাকে উদ্ধার করিব। বলতে কি অন্যায় হইতে তাকে উদ্ধার করিব, পাছে
এ সর্বদা আসিয়া আমাকে জ্বলন্ত করিয়া তুলে জ্বালাতন করিয়া তুলে। পরে সদাবু কহিলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে। হালেলুয়া। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে ন্যায় প্রতিকার করিবে না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদি তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সঞ্চিত। আমি তোমা দিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে ন্যায় প্রতিকার করিবেন। 8 পর্যন্ত আমি একদম এই মুহূর্তে বাইবেল পাঠ করলাম 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 থেকে 8 পর্যন্ত। হালেলুয়া। যে ন্যায় বিচার করবে, তুমি যখন দিবারাত্র পিতা পরমেশ্বরের কাছে আসছো, তার কাছে হাঁটু পাকিতে হচ্ছ, তো তেমনি বলতে কি তিনি কি ন্যায় বিচার তো অবশ্যই করবে, করবে না করবে নি? হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা আজকের যে বিশেষ করে পিতার বচনে জুড়তে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ। একটা আওয়াজ করবে, ঠিক আছে? তো তেমনি কি বলতো, যে আমরা সর্বদা পিতার ধন্যবাদ, পিতার আরাধনাতে যখন আসি, যে পিতা কি আমাদের প্রার্থনা শুনে। তো তেমনি প্রভু স্তুতি হোক। আমরা নেক্সট বাক্যতে যাব। ঈশ্বরের গৌরব হোক। যে আজকের বাক্য যে সর্বদা জিরুমীয় তার 6 অধ্যায় 16 পদ, জিরুমীয় তার 6 অধ্যায় 16 পদ প্রভুর বচন দ্বারা আমরা জানবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। জিরুমীয় তার 6 অধ্যায় 16 পদে আমরা যাব। প্রভুর বচন কি বলছে সেখানে আমরা শিখব। জিরুমীয় তার 6 অধ্যায় 16 পদ। সদাবু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো, এবং কোন কোনটা চিরন্তর মার্গ তা জিজ্ঞাসা করিয়া বলো, উত্তম পথ কোথায়। হালেলুয়া। কি বলছে? প্রভু স্তুতি হোক। তো এখানে প্রভুর বচন বলছে যে উত্তম পথ কোথায়, যে পিতার কাছে চাও যে পিতা তুমি সেই সঠিক পথ দেখো, সঠিক রাস্তা দেখো, আমি কোন পথে গেলে আমি সেই সঠিকভাবে আমি চলতে পারবো, আমার জীবনটা বলতে কি সুন্দরভাবে, আমার বলতে কি জীবনটাও কি কি হবে সুন্দরভাবে যেন চলতে পারি। তো চিরন্তর মার্গ, তার ঈশ্বরের কাছে চিরন্তর মার্গ বিষয়ে যদি আমরা চাহাত করি, পিতা আশীর্বাদে পরিণত, তিনি কি পথ দেখাবে, তিনি কি পথ দেখানো মালিক, তাই না? আমরা যেন হতাশা না হই, নিরাশা না হই, পিতার প্রতি যেন বিশ্বাস রাখি। হালেলুয়া, প্রভু স্তুতি, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে আজকে হালেলুয়া মিনিস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ ওপেন করেছি, প্রভু স্তুতি হোক। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানময় ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদুর তোমার চরণতলে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানময় প্রশংসা করি পিতা, আজকের পবিত্র বচন বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই মার্গ, সেই পথ তুমি দেখো পিতা, তুমি সেই রাস্তা দেখো পিতা। বিশেষ করে প্রভাতে যে সকল সন্তানরা যারা আসতে পেরেছে, যারা আসতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করছি, যেন প্রত্যেক দিন রোজ যেন আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য যেন জুড়তে পারে পিতা। যারা এই মুহূর্তে ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা জুড়তে পেরেছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। হার দিন পিতা যে রোজ সেই প্রভুর বচন দ্বারা তারা যেমন জুটছে, তাদেরকে মহামো আশীর্বাদ করো পিতা। পিতা এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক।